দেখতেই পাচ্ছেন আজকে বেশ কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করব। এই আলোচনাগুলো শোনা আপনাদের খুবই দরকার। তার কারণ কয়েনের দাম অনেক বেড়েছে, সেটা অনেকেই জানেন না। পিছনের ভিডিওগুলোতে যে কয়েনের দাম আপনারা দেখেছেন সেই দাম কিন্তু এখন নেই। প্রত্যেকটা কয়েনেরই দাম বেড়েছে। অতএব আজকের ভিডিও খুব মজাদার হতে চলেছে, এটা প্রথমে দেখেই বুঝতে পেরে গেছেন। নমস্কার, আমি দিলীপ সমাদ্দার। আমি আজকে আপনাদের সামনে সুন্দর কিছু আলোচনা করব। তাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়েই শুরু করছি। ভিডিওটা পুরোপুরি কিন্তু দেখবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না দয়া করে। যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আজকের আলোচনার বিষয় কি সেটা আপনারা এই কয়েনগুলো দেখেই বুঝতে পেরে গেছেন। তবে ভিডিও কাটবেন না, কারণ কেটে দেখলে মজা পাবেন না। আর কি করবেন আপনারা, ওই অনেকে আছে আমার কাছে কমেন্ট করে, তা কমেন্ট দেখেই আমি বুঝতে পারি যে তারা কমেন্ট করেছে ঠিকই, কিন্তু তারা আমার ভিডিও পুরো দেখেনি। যদি বলেন কেন দেখেনি, কি করে বুঝলেন? দেখুন, এক ভদ্রলোক কমেন্ট করেছে, দাদা একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, এতক্ষণ আর ধৈর্য ধরছে না। তাহলে ধৈর্য যখন ধরছে না, তাহলে সে তো পুরো ভিডিও দেখছে বলে আমার মনে হয় না। কারণ আমি তো কথা বলি এমনভাবে যাতে প্রত্যেকটা কয়েনের পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল মানুষরাও বুঝতে পারে। যে ভাই কালেক্টর আছে, যে কয়েন কিনে, যে কয়েনের ব্যাপারে সব জানে, সে তো সব জানে। এই ভিডিওতে এই কয়েনটার দাম আমি যাই বলবো, আমি বলার আগে সে জানে। কারণ সে, তার কাছে বই আছে দেখা গেল, বা সে 5টা ভিডিও দেখেছে। কিন্তু তাকে আমি সংক্ষেপে যদি বলে দিই এই কয়েনটার দাম এত টাকা, বলে দিলাম, সে বুঝে গেল। কিন্তু একটা সাধারণ মানুষকে আমাকে বুঝিয়ে বলতে হবে যে কয়েনটার দাম যে 5,000 টাকা, এই কয়েনটার দাম 5,000 টাকা, সত্যি সত্যি 5,000 টাকা। এই কয়েন যদি পান, সত্যি সত্যি 5,000 টাকা দাম, কম করে এর বেশিও আপনারা পাবেন। 7,000, 8,000, 10,000ও পেতে পারেন, কিন্তু কম করে আমি 5,000 বলে দিলাম এই কয়েনটা। এখন যে দাদা আপনি কালেক্টর আছেন, সে কিন্তু বুঝে গেলেন যে মূল ব্যাপারটা কী। এবং যে কয়েন দেখেন সব সময়, সেও কিন্তু বুঝে গেলেন। আর যে দেখেন না, অল্প একটু দেখেন। আমি দেখি অনেকে কমেন্ট করে, দাদা আমার কাছে আছে, কিভাবে আপনার কাছে নিয়ে আসবো? আচ্ছা, আছে বলে যে নিয়ে আসবো, তার কয়েনটা সত্যি কি ঠিক আছে সেটা তো আমাকে বুঝতে হবে। এই কয়েনটা যে 5,000 টাকা দিয়ে কিনবে, এটা 5 টাকার কয়েন কেন কিনবে? নিশ্চয়ই এর ভিতরে কারণ আছে, কারণটা তো বুঝতে হবে। তাহলে কি করে কারণটা বোঝে না, না বুঝেই বলে দাদা আমার কাছে আছে, আমি কিভাবে নিয়ে আসবো আপনার কাছে? আপনাকে কোথায় পাবো? ফোন নাম্বার দেন তাড়াতাড়ি, আমি আপনার বাড়ি এখনই দৌড় দিয়ে ঢুকবো। এইটাই 5,000 টাকা পাবো? আমি 1,000 টাকা খরচ করে আপনার কাছে যেতে রাজি আছি। আমি 2,000 খরচ করে যাব, তবু তো আমার 3,000 টাকা থাকবে। দাদা অত সোজা? 5,000 টাকা পাওয়া কি অত সোজা? আপনারাই বলুন, একটা 5 টাকার কয়েন 5,000 টাকা দাম দেবে, কেন দেবে? ধৈর্য ধরে ভিডিও দেখুন, আমি বুঝাচ্ছি 5,000 টাকা কেন দেবে। সত্যি এটা 5,000 টাকা কেন দেবে সেটা আমি বুঝাচ্ছি। এইবার এই যে আপনাদের বলছি, যে কালেক্টর আছেন সে কিন্তু বুঝে গেছেন যে কেন 5,000 টাকার দাম, সত্যিই 5,000 টাকার দাম কেন, সে বুঝে গেছেন। তাহলে যে বুঝে গেছেন সে কী করছেন, পট করে কমেন্ট করে দিচ্ছেন যে আপনি একটু তাড়াতাড়ি করে বুঝান, এত দেরি করে কেন বোঝাচ্ছেন? তাকে আমি অনুরোধ করে বলছি, আপনি যখন জানেন এটার দাম 5,000 টাকা কেন, কী বিষয়, আপনার দেখার দরকার নেই, কারণ আপনি তো জানেন। আমি চাই সেই সব মানুষগুলো যারা জানে না তাদেরকে বোঝাতে। দেখুন, এই কয়েনটার একটা জিনিস ফলো করুন, একটু জুম করে দিচ্ছি। এই দেখুন দুটো পাতা আছে, এই দেখুন দুটো পাতা। এই পাতা দুটো, একটা পাতা রয়েছে এইভাবে, আমি হাতের আকৃতি দেখাচ্ছি, হ্যাঁ। এই দুটো পাতা, এই দেখেন, এই ডিজাইনটা দেখতে হবে কিন্তু, এইখানটা দেখুন একটা ডিজাইন আছে, এই যে ডিজাইনটা দেখুন, এই যে আমার আঙুলের মাথায় ডিজাইনটা, ভালো করে দেখুন। দুটো পান আছে, পান, এইখানটা দুটো পান আছে। তা পান দুটো কীরকম রয়েছে বুঝিয়ে দিচ্ছি।
একটা পান রয়েছে এইরকম, আর একটা পান এদিকে একটা পান রয়েছে, এদিকে একটা পান রয়েছে, এরকম দুখানা পান রয়েছে। আমার হাতের কবজিটা ধরুন কেটে দিন, কেটে দিলে যায় এরকম দুখানা ঘন্টা এইভাবে রয়েছে, এখানটা ফাঁকা রয়েছে, এইভাবে রয়েছে। এইবার ওখানে কি বলেছে, যদি কোনোটা এরকম ঘুরে যায় মানে উল্টো হয়ে যায়, এটা যেমন এরকম রয়েছে, আর একটা হতে হবে এইরকম, একটা এইরকম, একটা হতে হবে এইরকম, মানে দুটো দুদিকে। একটা মনে করেন এই দিকে ঘুরেছে, আর একটা মনে করেন এদিকে ঘুরবে, দুটো দুই দিকে ঘুরবে। এটা যেমন দুটো এরকম একদিকে রয়েছে, ওটাকে ঘুরিয়ে দিতে হবে, একটা এরকম ঘুরে যাবে আর একটা এরকম হবে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে। মানে বুঝতে পারছেন কীরকম বোঝাচ্ছি? মানে এগুলো দেখাতে হচ্ছে খাতা কলম দিয়ে দেখালে বেশি ভালো হয়। মানে এই দুটো কিন্তু, এই পান দুটো দুটো একদিকেই ঘুরে আছে। ওই দেখুন, আবার দেখুন, এরকম একদিকে ঘুরে থাকলে হবে না, একটা পান অন্য দিকে ঘুরবে, উল্টো দিকে। দুটো পানই একদিকে রয়েছে, একটা পান অন্য দিকে ঘুরবে, তাহলে এই কয়েনটা হয়ে যাবে একটা দামি কয়েন, 5,000 টাকার কয়েন, কম করে দাম। তাহলে একটা ব্যাপার বুঝুন, 5,000 টাকা দাম হয়ে যাবে এই কয়েনটা, কম করে 5,000 টাকা। এটা যদি ভালো করে বুঝিয়ে না দিই, আপনারা যারা পুরো ভিডিও দেখলেন, এই ব্যাপারটা পুরো কয়েনটা সম্বন্ধে পুরো দেখলেন ঠান্ডা মাথায়, তারা কিন্তু বুঝে গেলেন যে কেন এই স্টেট ব্যাংকের কয়েনটার দাম 5 থেকে 7,000 কি 10,000 টাকাও দাম হয়। আপনারা পুরো বুঝে গেলেন। আর কিছু ফালতু লোক আছে, তারা ওই প্রথমে বলেছে 5,000 টাকা শুনেই তারা ব্যাপারটা বুঝলো না, সঙ্গে সঙ্গে আমার কাছে আছে, মোবাইল বন্ধ করে এইবার ফোন করি শুরু হয়ে গেল। এবার নাম্বার যে আমি প্রত্যেক ভিডিওতে দেবো, আমার কি বাড়ি গাড়ি ছেড়ে পালানোর বুদ্ধি করতে হবে না? তাহলে বলুন, আপনারাই বলুন। আমার তো অন্য একটা কাজ আছে, অন্য একটা কাজ আছে। আমি আগেই বলেছি, আমি কয়েন বেচা কিনা করি না, এটা আমার ব্যবসা নয়। আমার কাজ হচ্ছে কিছু মানুষকে সচেতন করা, যে কয়েনগুলো আপনারা বিক্রি করে দিয়ে ঠকে যাবেন, যাতে ঠকে না যান। আর যারা অসহায় মানুষ আছে, কয়েন বিক্রি করতে পারে না, জায়গা খুঁজে পায় না, তাদেরকে আমি সহযোগিতা করবো, বা প্রয়োজনে তাদের কয়েন অনেক সময় আমি কিনেও নেব। তাই বলে আমি কি এখন কলকাতার যত কালেক্টর আছে সবার কয়েন কিনে ঘর ভরবো? আমি যদি সবার কয়েন কিনে ঘর ভরি, আমি বিক্রি করব কোথায়? আমি তো সত্যি কথা জানিয়ে কাদের মুখে চুনকালি দিচ্ছি, বুঝতে পারছেন? যে ঠকাচ্ছে। মনে করুন একজনের নাম আছে বোতল, সেই বোতলদা মনে করেন কয়েন কেনে আপনাদের ঠকিয়ে। এখন আমিও বোতলদার কাছে গেলে আপনাকে ঠকাতে পেরেছে, আপনার কাছে আপনি এই কয়েনটা নিয়ে গেলে আপনাকে 50 টাকা ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেবে, কিন্তু আমি নিয়ে গেলে আমাকে দিতে হবে 4,000 টাকা। 4,000 টাকা দিয়ে সে নিয়ে সে 5,000 টাকায় বিক্রি করবে, 1,000 তাকে মাত্র আমি লাভ দেবো। এখন যদি আমি তার সম্বন্ধে বদনাম করতে থাকি, তাহলে আমি এই কয়েনটা তার কাছে নিয়ে গেলে সে কি আমার থেকে কিনবে? সে তো বলবে বেশ করেছো, কিনেছো, বেশ করেছো, এখন তুমি তোমার ঘরে রাখো, আমি কিনবো না। সে তো রেগে যাবে, কারণ তার ব্যবসার মুখে আমি চুনকালি দিচ্ছি। তাহলে সে রেগে যাবে না? এই যে পথটা আমি নিয়েছি, এই যে বোঝানোর পথটা বা আপনাদের শিখিয়ে দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা মানেই আমার কাছ থেকে কিন্তু তারা কয়েন কিনতে চাবে না। বোতলবাবু নাম দিলাম কেন? কারণ নাম আমি উল্লেখ করব না। তাহলে যারা মালগুলো কেনে, তারা কিন্তু আমার কাছ থেকে কিনতে চাইবে না, যে তুমি জনগণকে সচেতন করছো, তুমি কিনেছো, তোমার কয়েন নেই, তুমি ঘরে বসে থাকো, তাই না? তাহলে আমার কয়েন কিনতে গেলেও ভাবতে হবে। আর একটা ব্যাপার বুঝুন, এই কয়েন বেচা কিনা করতে গেলে লাইসেন্স করতে হয়, যারা পেশাদারভাবে বেচা কিনা করে। আমি কোনো পেশাদারভাবে বেচা কিনা করি না, আমার যেগুলো প্রয়োজন আমি সেইগুলো কিনে নেই, এবং কিনে নিয়ে আমি আপনাদের দেখাই। আর কিছু কিছু কয়েন তো অবশ্যই আমি কিনবো, সেগুলো বেচার জন্য নয়, আমি ঘরে রাখার জন্যই কিনবো, কারণ আমি বিক্রি করতে গেলেও ওরা আমার থেকে কিনবে না। আর আমি বলেছি যে এর আগে একটা আমি ডেট বলেছি, পিছনের ভিডিওতে ডেটটা দেখে নেবেন। সেই ডেটে আমি অম্বিকা কালনাতে একটা জায়গায় বসবো, সেই জায়গাটা আপনাদের বলে দেবো, কোন জায়গায় আমি বসবো সেই জায়গাটা আমি বলে দেবো। তাহলে সেই জায়গায় আপনারা কয়েন নিয়ে আসবেন, আর কয়েন নিয়ে আসলে সেখানে বসে আমি কয়েন কিনবো। তখন আমি যখন কিনবো, তখন আমার একটা ক্ষমতা থাকবে, আমার লাইসেন্স করা থাকবে, তখন আমি ঘোষণা দিতে পারবো আসুন কয়েন নিয়ে আমি কিনছি। ওটা না করেই ঘোষণা দেওয়া উচিত না, কারণ আমি যখন
লাইসেন্স করিনি, তাহলে আমার তো কেনার অধিকার নেই, বেচারও অধিকার নেই। কেনা বেচা এগুলো করা যায় না, এগুলো করতে গেলে লাইসেন্স করতে হয় পেশাদার হিসেবে। আমি তো পেশাদার বিক্রি করার লোক না বা কেনার লোক না। আমি আপনাদের এখন সচেতন করছি, এবং যখন আমি কিনবো আপনাদের জানাবো। শুধু ফোন নাম্বারটা দিয়ে দিলেই হয় না। ফোন নাম্বার দিয়ে দিলাম হয় না, ওটা হচ্ছে জঞ্জালে জড়ানো। আগে গোড়াঘাটটা মজবুত করতে হবে, আমার ভিতটাকে মজবুত করতে হবে। বারবার আপনাদের বলেছি, আমার ভিতটাকে মজবুত করতে হবে, তারপরে কেনাকাটার ব্যাপার। তবে অপেক্ষায় থাকুন, আমি যখন আমার গোড়াঘাট মজবুত করব, তখন আমি অবশ্যই আপনাদের থেকে কয়েন কিনব। তাহলে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো তো গুরুত্বপূর্ণ নাকি ফালতু বলছি বলুন? এগুলো তো দরকারি কথা। এখন যদি আপনি একজন এসে বলেন, দাদা এত কথা বলবেন না, আপনি এত কথা বলবেন না, তোমাকে শুনতে কে বলেছে? তোমার শোনার দরকার নেই, সরে যাবে এখান থেকে। এত কথা বলবেন না, এটা আমার ব্যবসা। ভবিষ্যতে আমি ভুল করলে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। ওই জন্য আমাকে সবসময় যেটা বলতে হবে সব বুঝিয়ে বলতে হবে। কারণ আগামী দিনে একজন এসে আমাকে যদি ফাঁসিয়ে দেয়, হ্যাঁ দাদা আপনি তো বলেছেন এইরকম, তখন বলবো ভিডিওটা ভালো করে বের করুন, দেখুন ওখানে কি কি বলা আছে। ভালো মন্দ দুটোই বলা আছে। আপনি একটা শুনে লাভ দিয়ে চলে এসছেন, তা তো হবে না। আমি এটা 5,000 টাকা দাম বলেছি, শুনেই আপনি নিয়ে চলে এসছেন। আগে ভালো করে দেখুন ওখানে কি বলা হয়েছে। ওখানটায় ডিজাইনের কথাটা বলা হয়েছে। এখানে যে একটা ডিজাইন আছে, ডিজাইনের কথাটা বলা হয়েছে। আপনার কাছে কি ওই ডিজাইনটা আছে? তখন সে দেখবে নেই, সে চুপচাপ করে চোরের মতন কেটে পড়বে। আর যদি ভিডিও ভালো করে দেখে আসে, তাহলে সেই ডিজাইনটা খুঁজেই নিয়ে আসবে, তখন কিন্তু আর সমস্যা হবে না। তাহলে আপনারা কি করছেন? দুই একজনা বলছেন, দাদা তাড়াতাড়ি করে একটু বলুন। তাড়াতাড়ি করে কি করে বলে? এটা কি মেশিন? তারপর তো আমি দেখুন তাড়াতাড়িই বলছি, দাড়ি কমা দিয়ে দিয়ে ঠান্ডা মাথায় তাড়াতাড়িই বলছি, আমি কিন্তু দেরি করে বলছি না। তাহলে আপনাদের এই ধারণাগুলো একটু পাল্টান। এই যে কয়েনগুলো রয়েছে, এতগুলো কয়েন নিয়ে আমি যে বলবো, একটার পর একটা বলবো, সেগুলো তো মন দিয়ে শুনতে হবে। এই কয়েনগুলো যদি না শোনেন, তাহলে আপনি এসে লাভটা কী হবে? আচ্ছা এই কটা আজকে শুনলেন, শুনে আপনি এই কটা শুনলেন, কিন্তু আমার কাছে দেখুন আরও কয়েন, এখানে গাদা গাদা কয়েন রয়েছে। এই যে এগুলো দিয়েও তো বলেছি, সেগুলো কি আপনারা শুনেছেন? এই যে এগুলো দিয়েও তো শুনতে হবে, এগুলোর পিছনে বলা আছে, এগুলো সম্বন্ধে সব পিছনে বলা আছে। ওই জন্য বলছি, যারা আমার কাছে আসবেন তারা ভিডিওগুলো আগে ভালো করে দেখুন। আজকে এইগুলো নিয়ে বলছি, আর ওইগুলো আমার বলা আছে পিছনে, একটু কষ্ট করে দেখে নেবেন। ভিডিও দেখবেন না, ভিডিও দেখবেন না, পুরোপুরি দেখবেন না, কি বলছে ভালো করে বুঝবেন না, কমেন্টে নানা রকমের মন্তব্য করে বসছেন। একজনা বলছে, দাদা আপনাকে ভেবেছিলাম আপনি খুব সৎ, এখন বুঝতে পেরেছি আপনি অত দূর সৎ নয়, আপনি মানুষকে শুধু ফালতু আশা দেন। এগুলো কোনো কথা? এর উত্তরটা তো আমি দিয়ে দিলাম এই ভিডিওতে। কি উত্তর দিলাম? যে আমার গোড়াঘাটটা মজবুত করা নেই, তাই আমার এখনই অত লাফালাফি করলে হবে না। এই কয়েন যারা কেনাবেচা করে, রাঘব বোয়াল বড় বড় মাথা, তাদের অনেক পাওয়ার। তাহলে তাদের সঙ্গে পাঙ্গা নিতে গেলে বা তাদের ব্যবসায় গণ্ডগোল করতে গেলে আমাকে অনেক ভিত মজবুত করতে হবে। চাইলেই করে দেওয়া যায় না। আমি মিঠুন না যে একদম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তী নয় আমি। বুঝতে পেরেছেন? আমি একটা সাধারণ মানুষ, আমার যা করতে হবে সব ভেবে করতে হবে। ওই জন্য বারবার বলেছি সবাইকে, আমার ভিডিও দেখে তবে আমার কাছে আসবেন। ভিডিও না দেখে কেউ যেন না আসে। আমার কাছে আসার পরে আমি কিন্তু প্রশ্ন করব। এই যে ভিডিওগুলো আপনি দেখেছেন, এই ভিডিওর ভিতর থেকে প্রশ্ন করব। যদি উত্তর দিতে না পারেন, আমি তাকে কোনো পাত্তাই দেব না। আমি জানবো আপনি ভিডিও না দেখে চলে এসছেন। তখনই আপনার সাথে কথা বলতে গেলে আমি যে কয়েনটার দাম বলেছি এত, আপনি বলুন অত, গন্ডগোল বেঁধে যাবে। বুঝতে পেরেছেন? গেল এটা, এটা বুঝিয়ে দিলাম। একটা মিউল আছে, এখানে যে ফুল আছে, ডিজাইনটা এর আগে আমি বলেছি, আর একবার বলে দিলাম। এইখানে যে ডিজাইনটা আছে, এখানটা ফলো করতে হবে। দুটো একদিকে থাকলে হবে না, দুটো দুদিকে থাকতে হবে। এটা গেল। এরপরে আসছি অন্য কয়েন নিয়ে। আর যে কথাগুলো বললাম, এই কথাগুলো বললাম তাদের জন্যই, যারা না বুঝে উল্টোপাল্টা মন্তব্য করেন। এটা টাকা পয়সা,
এটা মজার জিনিস নয়। ধরলাম আর বেচলাম, এই ব্যবসাটা করতে গেলে, এইটা থেকে কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। আর আপনারা যদি ভিডিও না দেখেন পুরোপুরি, আপনাদের শেয়ার না করেন, আপনাদের সহযোগিতা যদি না পাই, আমি যদি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন না, তাহলে আমি বানাবো না। আমি কেন বানাবো? আপনাদের সুবিধার জন্য। আর আপনারা যদি মনে করেন যে না বানাতে হবে না, ওর ভিডিও ভালো লাগে না, তাহলে বানাবো না। অন্য কত পথ জানা আছে, সেগুলো করব। আমার এই কয়েনের ভিডিও বানানোর দরকার নেই। শুধু আপনাদের সহযোগিতা করার জন্য বানাই, আপনারাও আমাকে সহযোগিতা করুন। এই যে কয়েনটা আছে দেখুন, এই কয়েনটা আপনারা কিছু বুঝতে পারছেন? কয়েনটা ভালো করে দেখুন, কয়েনটা কী অবস্থা। এই কয়েনটা ক্যামেরায় অত বেশি ভালো বোঝা না গেলে আমি বলে দিচ্ছি, এই কয়েনটার উপর হালকা একটা ম্যাপের মতন ছবি আছে, ম্যাপ। বুঝতে পেরেছেন? এই টোটাল কয়েনটাই যেন ম্যাপের একটা নকশা বসে গেছে, যেটা জল ছাপ নয়, হাত বুলালে হাতে লাগে, বোঝা যায়। বুঝতে পেরেছেন? এটা পুরো একটা ম্যাপ। দেখলে, সচক্ষে দেখলে বোঝা যাবে একটা ম্যাপের মতন। এই দিকেও আছে প্লাস এই দিকেও আছে। এই দিকের ছাপাটা অত বেশি বোঝা যায় না ম্যাপটা, কিন্তু এই দিকেরটা পুরো স্পষ্ট। এই টাকাটা আপনারা দেখেছেন, আর একবার আমি একজনের কাছে দেখেছি, সে বিক্রি করেছে, তাদের মধ্যে দাম দর হয়েছে, তারা নিজেরা দাম দর করে কিনে নিয়েছে। কারণ সেই দামটা কিন্তু ইয়েতে বলেনি, ডাইরেক্ট বলেনি এই কয়েনটা। এবং যে কিনেছে সে বলেছে এই কয়েন আমি প্রথম দেখলাম, আমার হাতে এখন এইরকম কয়েন পড়েনি, ওই জন্য আমি কয়েনটা কিনে নিচ্ছি। আর এই কয়েনই আমার হাতেও এক পিস পড়লো, আমিও কয়েনটা কিনে নিয়ে এসেছি। এই কয়েনটা আমি কিনে নিয়ে এসেছি, ভালো একটা মূল্য দিয়েছি। এই কয়েনটা ভালো একটা মূল্য দিয়েছি। আপনাদের কাছে যদি থাকে, আপনারা যদি পান এরকম 2 টাকার কয়েনে, 2014 সাল, 2000, আমার ক্যামেরাটা বেশি ভালো নেই তাই স্পষ্ট ওঠে না, দেখা যায় না, 2014 সাল, এই কয়েনটায় এই সাইডে একটা ম্যাপের মতন ছবি আছে। হ্যাঁ, দেখা মানে দাঁড়ান, একবার জিনিসটা আসে একবার আসে না, লাইটের আলোতে গন্ডগোল হয়ে যায়। এই দেখুন, খানিকটা বুঝতে পারছেন মনে হয়, আস্তে করে জুম করে টেনে দিলাম, একটা ম্যাপের মতন আছে। যদি আপনাদের কাছে এরকম কয়েন থাকে, নিয়ে আসবেন, ভালো একটা মূল্য পাবেন। কারণ এর মূল্যটা কিন্তু কয়েনের কন্ডিশন থাকবে কীরকম, ইউএনসি না ভেরিফাইন না কেমন কন্ডিশন থাকবে, সেগুলো দেখার ব্যাপার আছে। এবং কয়েনটা সচক্ষে দেখার পর একটা দাম দর হয়, তবে আপনারা যা মূল্য পাবেন অনেক খুশি হবেন মূল্য পেয়ে, এটুকু আমি বলতে পারছি। এগুলোকে অনেক সময় লাকি কয়েনও বলা হয়, কারণ এই কয়েন খুব কম হয়, 2-1টাই মাত্র তৈরি হয়, বেশি তৈরি হয় না। সেই জন্য এই কয়েনগুলোকে বেশিরভাগ লাকি কয়েন বলে। এই কয়েনটা আমি 1000-এর উপরে দাম দিয়েছি। কত দাম দিয়েছি সেটা আমি আর বলবো না, 1000 অবধি বললাম, 1000-এর উপরে আমি দাম দিয়েছি এই কয়েনটা, যার থেকে আমি নিয়েছি। তাহলে আপনারাও এই কয়েনটা খুঁজুন এবং নিয়ে আসুন, কাছে রাখুন, অন্য কয়েন নিয়ে আসবেন, তার সঙ্গে এই কয়েনটা নিয়ে আসবেন। ভালো করে আমি চেক করে দেখব যে সব ঠিকঠাক আছে কি না, তাহলে এই কয়েনটার ভালো একটা মূল্য পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। কয়েনটা আমি যেভাবে দেখালাম, এরকম পরিষ্কারভাবে কেউই দেখাবে না, আমি দেখালাম, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই কয়েনগুলো পেলে অবশ্যই রাখবেন, এগুলোর ভালো একটা মূল্য পাওয়া যায়। আচ্ছা, এটাও রাখলাম এখানে। তাহলে আমি দুটো কয়েন আপাতত বলা হলো। কত মিনিট হয়ে গেল? 19 মিনিট। তাহলে ভিডিও কেন বড় হবে না? এবার যারা কেটে চলে যাবেন তারা তো বুঝতে পারবেন না এই কয়েনটা সম্বন্ধে। যে চলে গেছে সে কি বুঝতে পেরেছে? পারেনি। যে বসে আছে সে বুঝতে পেরেছে। তাহলে কয়েনের এটা একটা ক্লাস, এই ক্লাসের থেকেও অভিজ্ঞতা নিতে গেলে ধৈর্য ধরে থাকতে হবে এবং শুনতে হবে। এখানে কি বলেছে দেখুন, 1 রুপি,
রুপি। কত অব্দি আছে এখানে? 92, 93, 94, 95, 96, 97। এখানে এসছে 98। এখানটায় দেখুন এই যে 1 রুপি, 1 রুপি 98, 99, 2000, 1, 2, 3, 4। এবার বুঝাতে চাইছি এই 1 টাকার কয়েনগুলো এখানটায় দেখুন সবগুলো সি মানে কমন 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 কমন। এই পাতাটায় সব এতগুলো কমন হতে 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 লাস্টে গিয়ে 2004 সালে দেখিয়েছে স্কোয়ার। 1টা 2টো 3টে 4টে স্কোয়ার দেখিয়েছে। এখানটা স্কোয়ার মানে দাম কত দেখুন, কত দাম। 2004 সাল, এই যে কয়েনটা এখানটা রাখি, কয়েনটা এখানটা রাখি। 2004 সাল সবগুলো কমন উপর থেকে দেখলেন, উপর থেকে দেখলেন কমন। লাস্টে 2004 সালে দেখাচ্ছে এখানে অতগুলো কমনের পরে স্কোয়ার 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 স্কোয়ার, 4খানা স্কোয়ার। দাম কী আছে বর্তমানে? 5 টাকা, 10 টাকা, 50 টাকা এবং 75 টাকা। ব্যাপারটা ভাবুন, এই কয়েনটা নিয়ে কী বলা হয়েছে। বলা হয়েছে এতগুলো কমনের পরে এইখানে যখন স্কোয়ার দেখিয়েছে, এই 2004 সালের কয়েনটা রেয়ার হতে পারে, ভালো একটা মূল্য আসতে পারে। একটা কয়েনের দামে 1000, 2000, 5000ও মূল্য আসতে পারে এক সময়। তাই কি বলা হয়েছে, এই কয়েনটা রেখে দিন, খুঁজে বের করে যদি 1 টাকার কয়েন 2004 সালের পান, সব সালের একটা একটা করে কয়েন রেখে দিন বলা হয়েছে। তাহলে কি হবে, যে কয়েনটার স্কোয়ার হয়ে রেয়ার হয়ে যাবে সেই কয়েনটা অনেক দাম হবে আর আপনারা একটা ভালো মূল্য পাবেন। আমি এটা আপনাদের শেখাচ্ছি যে এই 4খানা সালের কয়েন কালেকশন করে আপনার কাছে রাখুন। যে কোনো সময় মূল্য বেড়ে যেতে পারে এবং প্রচুর মূল্য পেতে পারেন। একটা বুদ্ধি দিলাম, বুঝতে পেরেছেন? এটা বইতে লেখা নেই, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত আউট নলেজ থেকে দেওয়া হচ্ছে, ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে। কারণ এই বইগুলো ঘাটাঘাটি করে, কয়েন ঘাটাঘাটি করে যেটুকু নলেজ হয়েছে সেই নলেজের থেকে বা অভিজ্ঞতা বলেন অভিজ্ঞতার থেকে আমরা আপনাদের রাখতে বলেছি যে রাখুন, এই কয়েনটায় কোনো একটা মূল্য পাবেন। তাহলে এই ভিডিওটুকু যে ভালো করে দেখলেন সে বুঝতে পারলেন কি বললাম। কিছু কিছু ফালতু লোক আছে ফোন করে, দাদা আমার কাছে এই কয়েন আছে, আপনি তাড়াতাড়ি কোথায় আছেন, কোথায় আপনার ঠিকানা, তাড়াতাড়ি বলুন, আমি এক্ষুনি আসছি এই কয়েন নিয়ে, আপনি আমার থেকে কিনবেন। এগুলো কি বোকার মতন কথা নয়? এগুলো কি কোনো ভদ্রলোকের কথা? আপনার বিপদ হয়েছে, আমি বুদ্ধি দিলাম, কি লাগবে, আপনার পা কেটে গেছে, তাহলে আমি বললাম ডাক্তারের কাছে যাও, একটা টিটনেক্স ইঞ্জেকশন নিয়ে নাও। আর আপনি পট করে আমাকে বলছেন, ভাই আমি তো ডাক্তার চিনি না, তুমি যখন বুদ্ধিটা দিলে তুমিই আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। তাহলে বুদ্ধি দিয়ে কি বোকার মতন সেজেছি না বলুন? হ্যাঁ, তাহলে কেন করব কয়েনের ভিডিওটা করব কেন? আমার শরীর অসুস্থ, আগেই আমি বলেছি, আমাকে ডিস্টার্ব করা চলবে না। আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। তার বিনিময়ে কী হচ্ছে, এই কয়েনটা নিয়ে দাদা কী দাম দেবেন বলুন, এখনই আসছি কয়েনটা নিয়ে, আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কী আছে, ঠিকানা বাড়ি দিয়ে কি হবে? আমি যে কথাটা বলছি সেটা বইয়ের সাথে মিলান, এখানে মিলান। আপনি একটা বই কিনুন, কিনে মিলান, দেখুন কথাটা সত্যি বলছি না মিথ্যা বলছি। কেউ কেউ বলছে আপনি ফোন নাম্বার দিচ্ছেন না, আপনাকে কী করে বিশ্বাস করব? আরে ছাগল, ফোন নাম্বার দিলেই বিশ্বাস করতে হবে? ফোন নাম্বার ছাড়া বিশ্বাস করা যায় না? এই যে কথাটা বলছি এটা কি বিশ্বাসযোগ্য কথা নয়? সবগুলো কমন, এখানকার স্ক্যান নিয়েছে, এখানকার এইটুকু অভিজ্ঞতা তোমার আসে না যেখান থেকে একটা কয়েন রেয়ার হওয়ার সম্ভাবনা আছে? এবং শেষ সাল 2004 সাল, এরপরে এই কয়েন আর ছাপা হয়নি। তোমার মাথায় এইটুকু বুদ্ধি আসে না? এখন বিশ্বাস করতে গেলে তোমাকে ফোন নাম্বার দাও, বাড়ির ঠিকানা দাও, এরপর ফোন নাম্বার দেবো, আমি বাড়ি নেই, তুমি আসবে, আমি কাজ ফেলে রেখে তোমার জন্য বসে থাকবো? তাই হয়? আমি একটা চায়ের দোকান খুললাম মাঠের মাঝখানে, খোলার সঙ্গে সঙ্গেই বেচা কিনা হবে? হবে না। 1 বছর ধৈর্য ধরে থাকতে হবে, তারপরে আস্তে আস্তে কাস্টমার বাড়বে। তাহলে আমি প্রথমে খাবো কি? যদি ফাঁকা জায়গায় দোকানটা দিয়ে খাবো কি?
আমার তো সব চালান তো খাওয়াই বেরিয়ে যাবে, দোকান পণ্ড হয়ে যাবে। ওই জন্য এটার উদাহরণ দিলাম একটা চায়ের দোকান দিয়ে। যেমন ধরো আমার যে কাজটা আছে সে কাজটায় আমাকে বেরোতে হয়, আমাকে সবসময় বাড়ি বসে থাকা যায় না। তাহলে এখন ওই একজনাকে কয়েন নিয়ে আসবে, তার জন্য আমার কাজ নষ্ট করে বসে থাকতে হবে। আবার পরের দিন একজন ফোন করলো, দাদা আমি আজকে আসছি, সেদিনও আমার কাজ নষ্ট করে বসে থাকতে হবে। এটা সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার দিন একজন ফোন করলো, দাদা আমি আজকে আসছি, এসে গেছি, আবার কাজ নষ্ট করে বসে থাকতে হবে। তাহলে প্রত্যেক রোজ একজনের জন্য আমাকে বসে থাকতে হবে, তাতে আমার পেট চলবে? যদি সবাই ভিডিও দেখে, সবাই আমাকে চেনে জানে, তখন কি হবে? আমি বসে থাকলেও আমার অসুবিধা হবে না। কম করে 15 জনের লোক আসবে, তার থেকে 10 জনের থেকে প্রায় কেনা পড়বে, দাম দরে পোষাবে তারপর তো কিনবো, বা তারও দাম দরে পোষাবে তারপর তো বেচবে। আর তখন লক্ষ্য থাকবে আমি কয়েনটা কিনে আমি ওই জন্য একটু লাভ করতে পারি। তখন বসে থাকলে আমার কিন্তু কিছু লাভ হবে। এখন বসে থেকে আমার লাভ নেই। এখন তুমি একা ফোন নাম্বার চাইছো, তোমাকে দিয়ে দিলাম, আর তুমি এসে বাড়িতে ঢুকলে আর আমি কাজ বন্ধ করে বসে থাকবো। আমার কাজ বন্ধ করার মজুরি তো 500 টাকা। আর তুমি কয়েন নিয়ে আসলে, দেখলো এগুলো ধরে নিয়ে চলে আসলে, এগুলো দিয়ে এখন আমার কি হবে? আমার মাথা হবে? এগুলো তো আমার কাছে অনেকগুলো আছে, আমিও রেখেছি। তোমাদের যেমন বলেছি রাখতে, আমিও রেখেছি, তোমাদের রাখতে বলেছি। তোমরা এগুলো রাখো, এগুলোতে একটা রিটার্ন দেবে, আমি সেটা বুঝাচ্ছি, যাতে তোমরা যারা ভালো কয়েনগুলো খুঁজে পাওনি, যেগুলো রেয়ার হয়ে গেছে, সেই রেয়ার কয়েনগুলো সব হারিয়ে গেছে, লোকের মধ্যে চলে গেছে, এখন সাধারণ মানুষ খুঁজলেও সেইগুলো পাচ্ছে না। কিন্তু এইগুলো যখন রেয়ার হবে তখনও পাবে না। ওই জন্য আগে থেকে রাখতে বলা হচ্ছে। আমি বারবার ভিডিওতে বলেছি, কয়েনগুলো রেখে দিতে বলছি, রাখলে ভবিষ্যতে ভালো দাম হবে। আর তোমরা কি করছো? দাদা পেয়েছি, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি নিয়ে যান, কোথায় আছেন? এই কথাটা শুনতেই আমার বড় বিরক্তি লেগে যায়। আমি একটা ভালো জিনিস বোঝাচ্ছি, আর তার বিনিময়ে এমন, এগুলোকে ভালো ব্যবহার বলে না। আমি যেমন ভালো ব্যবহার করছি, আমি বলেছি আমিও আপনাদের সঙ্গে ভদ্র ব্যবহার করব, ভালো ব্যবহার করব, আপনারাও আমার সঙ্গে ভদ্র এবং ভালো ব্যবহার করবেন। আমার সঙ্গে সবাই ভদ্র ব্যবহার করে, কিন্তু 2-1 জনা ফক্কর এই সমস্ত কীর্তি করে। 2-1 জনা, 2 জনা কি 1 জনা, যেমন এর আগের ভিডিওতে 2 জনাকে পেয়েছিলাম, তাদের কথার ছিরিবিট দিয়ে একদম উল্টো পাল্টা। ওরা যদি আসে আর ওদের যদি বলি, ওদের ওই ইউটিউব আমি দেখব, যদি দেখি যে ওদের কমেন্ট, তাহলে ওদের কমেন্ট পাত্তাও দেবো না, ওদেরকে জায়গাও দেবো না, পাঠিয়ে দেবো বাড়িতে। ওই কমেন্ট যারা করেছে আমি চিনে রাখলাম, ওদের চ্যানেলগুলো চিনে রাখলাম। আসার সঙ্গে সঙ্গে দেখবো যে দাদা একটা কমেন্ট করেন তো আমাকে, তার মোবাইল দিয়ে সে না করলো আমি করব, আমার ভিডিওতে একটা কমেন্ট করবো। যখনই দেখবো ওই লোগো চলে এসছে, তাকে বলবো আপনি আগে উঠুন এখান থেকে, হাঁটুন, উল্টো পাল্টা কমেন্ট করেন, আমি ধরে ফেলতে পারবো। যাই হোক, বুঝালাম এইটাই যে এই কয়েনগুলো রাখতে বলেছি, ভবিষ্যতে দাম হবে। এগুলো দেখিয়েছি মানেই যে এখনই বিক্রি করতে আসতে হবে, এইগুলো নয়। আচ্ছা, এখানে আপনার ধরুন 3খানা কয়েন নিয়ে আলোচনা করা হয়ে গেল। এই 3খানার মধ্যে দামি কয়েন 1খানা দেখালাম, এই 1খানা, এবং এই কয়েনটা রাখতে বলা হয়েছে, বিক্রি করার জন্য নিয়ে আসতে নয়। এটা পেলে নিয়ে নেবো এখন, কিন্তু এটাকে এখন নেব না। এটা আপনি রাখলে আপনার ভবিষ্যতে ভালো কিছু পাবেন, সেটা বলা হইলো। এটা যেন কেউ ভুল করো আমার কাছে নিয়ে আসার ধান্দা করবেন না এখনই। এইবারে এখানে দেখুন ভিডিওটায় আরও কত পয়সা রয়ে গেছে। এটাই ধরুন 29 মিনিট হয়ে গেল, এখনও পয়সা রয়ে গেছে। তাহলে এই পয়সাগুলো নিয়ে আলোচনা এর পরের ভিডিওতে আবার ছাড়বো, কারণ এক একটা ভিডিও বেশি বড় হয়ে গেলে অনেকের সমস্যা হয়, যে কারণে এই ভিডিওটা এই অবধি। এই পয়সাগুলো নিয়ে আমি আলোচনা এর পরের ভিডিও। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, এবং যারা দেখতে চান বা জানতে চান যারা কয়েন সম্বন্ধে, এই কয়েনগুলো সম্বন্ধে আমি বলছি, কারণ এটা প্রথম পার্টে বেরিয়ে গেল, প্রথম পার্টে এটা বের করে দিচ্ছি, দ্বিতীয় পার্টে এখান থেকে কয়েন আসবে, সেই কয়েনগুলো দেখতে পাবেন। তৃতীয় পার্টে এখান থেকে আরও কটা, এটা 2 পার্টে যাবে, 1 পার্টে শেষ করা যাবে না মনে হচ্ছে। ওই জন্য বলছি
যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন, আর যারা পুরনো আছেন একটু শেয়ার করুন। শেয়ার করলে আরও 10 জনা জানতে পারবে। আর যারা দেখবেন দয়া করে আমার ভিডিও পুরোপুরি দেখবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন সবাই। এতক্ষণ যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসছি পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আবার এই কয়েনগুলো নিয়ে ছাড়ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে পাবেন। সাবস্ক্রাইব যারা করতে না পারেন, আমার ভিডিওতে একটা জায়গায় আমি দেখিয়েছি সাবস্ক্রাইব কীভাবে করতে হয়, একটু দেখে নিন। আমার চ্যানেলে ঢুকে দেখবেন, পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার কোনো ব্যাপার না। সাবস্ক্রাইব লেখা আছে একটা বোতাম, কারো কারো সাদা হয়ে থাকে, কারো কারো কালো হয়ে থাকে, ওই বোতামটা চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে যায়। যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিও। এর পরের ভিডিওতে এগুলো দেখাচ্ছি। নমস্কার, ততক্ষণ ভালো থাকবেন সবাই।